হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের করাবো। যে প্রবলেম গুলো করাবো কম্পিটিটিভ এক্সামের জন্য, এই টাইপের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আসো দেখে নেই কি প্রবলেম গুলো আছে এবং কি লজিকে আবার প্রবলেম গুলো সলভ হবে। কি দেওয়া আছে দেখো, ল্যাক সমান 396 হলে ব্যাক সমান কি হবে তোমাদেরকে বের করতে হবে। যখন দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। প্লেস ভ্যালু গুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আসলে লিখে নেই, এল ফর কত, এল ফর 12, এ ফর 1, সি ফর 3, কে ফর 11। আর এই যে চারটে সংখ্যা তুমি পেলে, এখান থেকে 396 মানে যথেষ্ট বড় সংখ্যা আনতে হবে। তাহলে যোগের কোনো ফর্মুলা তোমার অ্যাপ্লাই করার দরকার নেই, তুমি এগুলোকে গুণ করে দেখো তোমার 396 আসে কিনা। করো দেখো, 12 3 36, 36কে 11 দিয়ে গুণ করো। 11 6 66, 6 হাতে 6, 11 3 33 আর 6 39, দেখো 396 চলে এলো। এই লজিকে এই ব্যাক সমান কি হবে বের করে ফেলো। বি এর প্লেস ভ্যালু 2, এর প্লেস ভ্যালু 1, সি এর প্লেস ভ্যালু 3, কে এর প্লেস ভ্যালু 11। এবার এদের গুণফল বের করো। গুণফল বের করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। 11 3 33, 33 2 66 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার অ্যানালজি প্রবলেমটা দেখি কিভাবে সলভ করবে মনে হচ্ছে। 29 এর সঙ্গে 2 যোগ করে দেবে, 31 হয়ে যাবে। এখানেও 31 এর সঙ্গে 2 যোগ করে দেবে, 33 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। কিন্তু অপশনে দেখো 33 নেই। তখন কি করবে, তখন যে অ্যানালজির প্রবলেমগুলো সলভ করার জন্য যে প্রপার্টি, সেগুলো তোমাকে কাজে লাগাতে হবে। ফার্স্ট প্রায়োরিটি কি হয়, প্রাইম নাম্বার। ভালো করে খেয়াল রাখো, অ্যানালজি প্রবলেম সলভ করতে গেলে প্রথমে তোমাদের দেখতে হবে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার যদি দেওয়া থাকে তাহলে ওই লজিকে কিন্তু তোমাদের সলভ করতে হবে। 29 প্রাইম নাম্বার, 31 এটাও প্রাইম নাম্বার। এবার কিভাবে এসছে, 29 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কিন্তু 31। তাহলে এভাবে এখানেও দেখো সলভ করা যায় কিনা। 31 প্রাইম নাম্বার, এবার 31 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার কত বলো। 31 এর পরবর্তী প্রাইম নাম্বার 37, 37 তোমার এখানে অ্যান্সার হবে। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের চিন্তা ভাবনাগুলো করতে হবে। মিসিং নাম্বার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কিভাবে করতে হয় তোমরা এতদিনে শিখে গেছো যে এই টাইপের প্রবলেম থাকলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তোমাদের দেখেই বোঝা যাচ্ছে এটা কলাম ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড কলামের ক্ষেত্রে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বড় হবে তুমি ধরে নিতে পারো। তাহলে তোমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই যে ছোট দুটো সংখ্যা আছে ফার্স্ট কলামের ক্ষেত্রে, এই ছোট দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আনার একটা লজিক ডেভেলপ করতে হবে। সেম লজিকেই তোমাদের 57 আসবে, ওই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরোবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 9 আর 6 যোগ করে দেবো, 9 আর 6 যোগ করলে হয়ে যায় 15। আমাকে কত আনতে হবে, 45। 15কে 3 দিয়ে গুণ করলেই আমার 45 চলে আসে। সেম লজিকে 57টা আসে নাকি দেখে নাও। 11 আর 8 যোগ করো, 11-র সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে তোমার 19। 19কে 3 দিয়ে গুণ করলে হয়ে যায় 57। মানে এটার অ্যান্সারটা বের করো সেম লজিকে। 8 আর 3 যোগ করো, 8 আর 3 যোগ করলে 11। এবার 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে দেখবে তোমার 33 নেই। তখন কি করবে, লজিক সেট হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকম প্রবলেম তোমাদের অ্যারাইজ করবে। অ্যান্সারটা তুমি যেটা বের করলে সেটা অপশনে দেখতে না পেলে তখন মাথায় হাত দিয়ে বসবে। আরো কিভাবে সলভ করা যায় এই পদ্ধতিগুলোই তোমাদের জেনে রাখতে হবে। তাহলে আসো দেখে নেই, 9 আর 6 গুণ করে কিছু আসে নাকি দেখো। 9 6 54, 54 থেকে 45 কি করে আসবে, আসো একটু দেখে নাও। 9 6 54, 54 থেকে 9 বিয়োগ করো, তাহলেই কিন্তু তোমার 45 চলে আসে। এটার ক্ষেত্রে 11 8 88, 88 থেকে 9 বিয়োগ করলে কি কখনোই 57 আসবে, আসবে না। যখন ডাইরেক্ট মেথডে পাবে না তখন সংখ্যাগুলোর স্কোয়ার বা কিউব নিয়ে তোমাদের ভাবতে হবে। তাহলে স্কোয়ার দিয়ে দেখি আসো কিছু ভাবা যায় কিনা। 9 প্রথমে 9 এর স্কোয়ার করে দেবো, 9 এর স্কোয়ার করলে কত হয় 81। আর 6 এর স্কোয়ার করে দিলে হয়ে যায় 36। এদের বিয়োগফল বের করো দেখি কি হয়। 6 আর 5 11, 3 আর 4 7, দেখো 45 চলে এলো। এবারে এই লজিকে আমাকে 57টাও আনতে হবে। তাহলে আসো করে নেই, প্রথমে 11 স্কোয়ার করবো, 11 স্কোয়ার করলে 121, তারপরে এর স্কোয়ার করে ওই 121 থেকে বিয়োগ করে দেবো, কত হয় দেখো। 4 আর 7 11, 6 আর 5 11, তাহলে 57 হয়ে গেল। এবার তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে দেখো। অ্যান্সারটা অবশ্যই তোমার অপশনের মধ্যে থাকতে হবে, নাহলে আবার অন্য লজিকে ভাবতে হবে।
তাহলে আসো দেখে নেই, 8 স্কোয়ার করবো, 8 স্কোয়ার মানে 64, 3 স্কোয়ার করবো 9, 64 থেকে 9 বিয়োগ করে দেবো, 55 হবে আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 55 আছে। এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। যদি এই যে অ্যান্সারটা বের করেছিলে এটা তোমার অপশনে থাকতো, ওটাই তোমার অ্যান্সার হতো। যেহেতু ওটা নেই তাই এটা তোমার অ্যান্সার হবে যেটা তুমি এখন বের করলে। ভালো করে খেয়াল রাখো আমি কিরকম ভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাগুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। সবার প্রথমে তোমাদের কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা কাউন্ট করতে হয়। আসো করে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এটাকে ফ্যাক্টর করতে হয়। জেনারেলি যখন 16টা অ্যালফাবেট থাকে 4 ইন্টু 4 এই আকারে যদি আমি ব্রেক করে দিই ওখান থেকে সিমেট্রি থেকে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে আমার হয়। 1 2 3 4 স্ল্যাশ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 স্ল্যাশ 1 2 3 4 স্ল্যাশ। এবার তুমি একটু লক্ষ্য করো প্রত্যেকটা যে ভেঙেছো তার প্রথম অ্যালফাবেট গুলো কি আছে দেখো, এটার ওয়ে, এটার ওয়ে, এটার ওয়ে, এটার নেই কিছু, এখানে এ বসিয়ে দাও। মানে এইভাবে সিমেট্রি দেখে তোমাদের করতে হবে। সেকেন্ড অ্যালফাবেট কি বি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে বি, এখানে বি, তাহলে এখানে বি বসিয়ে দাও। থার্ড অ্যালফাবেট সি, এখানে সি, এখানে ব্ল্যাঙ্ক, এখানে সি বসাও, এখানে ব্ল্যাঙ্ক, এখানে সি বসাও। ফোর্থ অ্যালফাবেট নেই, এখানে সি আছে, এখানে সি বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। এটাকে এইভাবেই খুব সহজেই সলভ করা যায়। অ্যালফাবেট সিরিজের প্রবলেম গুলো একদম সোজা, শুধু এরকম ভাবে যদি ব্রেক করে নিতে পারো আর সিমেট্রি খুঁজতে পারো ওখান থেকে ইজি সলিউশনটা বেরিয়ে আসবে। তাহলে কি অ্যান্সারটা হলো সি বি সি এ সি। কোথায় আছে দেখো, সি বি সি এ সি, সিবি নেই, সিবি নেই, সিবি সিএসি, এটাই তোমার এখানে অ্যান্সার হবে। 6 থেকে 12, 12 থেকে 30, 30 থেকে 84, 84 থেকে আবার 246, কতটা করে ইনক্রিজ করছে। এখানে দেখো 6 কে যদি 2 দিয়ে গুণ করো 12 পেয়ে যাও, কিন্তু 12 থেকে 30 কি করে পাবে? 12 কে তুমি যদি 3 দিয়ে গুণ করো 36 হয়, ওখান থেকে যদি -6 করো তাহলে 30 হয়। 30 থেকে 84 কি করে আসতে পারে? 30 কে যদি 3 দিয়ে গুণ করো 90 হয়, 90 থেকে 6 বিয়োগ করলে 84 হয়। দেখো সিমেট্রি কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে গুণ 3 বিয়োগ 6, এখানে গুণ 3 বিয়োগ 6, কিন্তু এখানে গুণ 2 করলে কি করে হবে? দেখো এটাও হবে 6 থেকে 12, তুমি যদি 6 কে 3 দিয়ে গুণ করো কত হয়? 6 3 18, 18 থেকে যদি তুমি 6 বিয়োগ করো তাহলে 12 হয়। তাহলে এইভাবেই কিন্তু পরপর সংখ্যাগুলো তোমার আসছে। প্রথমে দেখেই বুঝতে পারবে না, পরপর যখন সংখ্যাগুলো আসার লজিক বের করার চেষ্টা করবে ওখান থেকে বুঝতে পারবে। ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না, তার কারণ এখানে দেখো 30 থেকে 84 অনেকটা ইনক্রিজ করছে, আর 84 থেকে 246 যথেষ্ট বড়। তার মানে তোমাকে অবশ্যই গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সংখ্যাগুলো দেখেই বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে এই আইডিয়াগুলো গ্রো হয়ে যাবে। তাই প্রতিটা প্রবলেম কিন্তু আমার তোমরা পজ করে করার চেষ্টা করবে, না পারলে তখন তো আমার করে দেওয়া আছে তোমরা দেখে নেবে। তাহলে 84 থেকে 246 সেম লজিক আসে না, কিন্তু দেখে নিতে হবে। 84 কে আগে 3 দিয়ে গুণ করব, কত হবে? 3 4 12, 2 হাতে 1, 3 8 24 আর 1 25, যেমন 6 বিয়োগ করেছিলাম প্রত্যেকটা থেকে এখানেও 6 বিয়োগ করব, দেখো 246 হয়ে যায়। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কি করব? এখানে 3 দিয়ে গুণ করব, গুণ করার পরে গুণফল থেকে 6 বিয়োগ করলে অ্যান্সারটা চলে আসা উচিত। তাহলে আশা করে নিই 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 2 6 আর 1 7, 738, এখান থেকে 6 বিয়োগ করে দেবো, 732 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। STORED সমান URQ PGB হলে POINT এর সমান কি হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথম কাজ কি? অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসলে লিখে নেই, এস মানে কত? এস মানে 19, টি মানে 20, ও 15, আর 18, ই 5, ডি 4, আর এগুলোর প্লেস ভ্যালু লিখে নাও। U21, R18, Q17, P16, G7, B2। এবার এই সংখ্যাগুলো থেকে করসপন্ডিং সংখ্যাগুলো কি করে আসছে সেটা তোমাকে বের করতে হবে। এখানে 19 ছিল 21 হয়েছে, +2, 20 ছিল 18 হয়েছে, -2, 15 ছিল 17 হয়েছে, +2, 18 থেকে 16 হয়েছে, -2, 5 থেকে 7 হয়েছে, +2, 4 থেকে 2 হয়েছে, -2। তাহলে এইভাবেই চলছে,
+2 -2 +2 -2 +2 -2, তাহলে এইভাবেই তুমি অ্যান্সারটা বের করে ফেলবে। পি এর প্লেস ভ্যালু কত? 16, ও 15, আই 9, এন 14, টি 20, এ 1। প্রথমে কি হবে? +2, +2 মানে এখানে হবে 18, এটা -2 13, +2 11, -2 12, +2 22, -2। এইখানে এসে অনেকের কনফিউশন হয় কি হবে এই জায়গাটাতেই। এবার 1 থেকে যখন তুমি মাইনাস করবে, 1 থেকে -1 করা মানে কিন্তু তোমার 26 হবে। এটা একদম ক্লিয়ার রাখো, কেউ যদি এখানে 0 করে দেয় সে কিন্তু ভুল অ্যান্সার দেবে। 1 থেকে 1 বিয়োগ করা মানে এখানে 26 ইংলিশ অ্যালফাবেটের প্লেস ভ্যালুর ক্ষেত্রে, আবার এখান থেকে 1 বিয়োগ করা মানে 25। তাহলে এখানে 25 হবে, যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু সেটা ওখানে হবে। তাহলে এবার প্লেস ভ্যালু লিখে নাও। 18, 18 কার প্লেস ভ্যালু? আর এর প্লেস ভ্যালু। আর 13 মানে এম, 11 কে, 12 এল, 22 ভি, 25 হচ্ছে ওয়াই। তাহলে আর এম কে এল ভি ওয়াই। এবার কোথায় আছে দেখো, আর এম নেই, আর এম নেই, আর এম কে এল এটা নেই, আর এম কে এল ভি ওয়াই। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, শুধু এই জায়গাটা ভালো করে খেয়াল রাখো, এই জায়গাটায় অনেক সমস্যা হয়। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। এল সমান 15, জেল সমান 76 হলে থিপ সমান কি হবে বের করতে বলেছে। আর এল সমান 15, তুমি এল এর প্লেস ভ্যালু কত জানো? এল এর প্লেস ভ্যালু তো 12 আমি জানি, কিন্তু 15 কেন দেওয়া আছে? এখানেই ব্যাপার, তুমি এই 15-র সঙ্গে 12 যোগ করে দেখো 27 হয়। যখন দেখতে পাবে অরিজিনাল প্লেস ভ্যালু আর যেটা দেওয়া আছে তার যোগফল যদি 27 হয়, তখন বুঝতেই হবে এর রিভার্স কোডটা এখানে লেখা আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি করবে? জেল, জেলের প্লেস ভ্যালু গুলো লিখবে, লেখার পরে প্রত্যেকটা রিভার্স কোড লিখবে, কোড লিখে যোগ করলেই আশা করছি 76 আসা উচিত। আগে দেখে নেই আসুন, জে ফর 10, এ ফর 1, আই ফর 9, এল ফর 12। তাহলে এর রিভার্সে কি হবে? 10-এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 17 যোগ করো, এখানে 26 যোগ করো, এখানে 18 যোগ করো, আর এখানে 15 যোগ করো। এবারে এদের যোগফল বের করো, দেখো কি হয়। 8 6 14, 14 আর 7 21, 21 আর 5 26, 6 হাতে 2, 2 আর 1 3 আর 1 4 আর 2, 6 1 7, 76। দেখো তোমার 76 আছে এখানে। তাহলে বোঝা গেল কিভাবে এসছে। এবার এখানে প্লেস ভ্যালু গুলো লিখবো, তার রিভার্স কোড গুলো লিখে যোগ করে দিয়ে মানে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আশা করে নিই, টি ফর কত? 20, এইচ ফর 8, আই ফর 9, ই ফর 5, এফ ফর 6। 20-র সঙ্গে 7 যোগ করলে 27, 8-এর সঙ্গে 19 যোগ করলে 27, 9-এর সঙ্গে 18 যোগ করলে 27, 5-এর সঙ্গে 22 যোগ করলে 27, আর 6-এর সঙ্গে 21 যোগ করলে 27। এবার এদের যোগফলটাই হবে তোমার এখানে অ্যান্সার। যোগ করো, 9 7 16, 16 আর 1 24, 24 আর 2 26, 26 আর 1 27, 27 7 হাতে 2, 2 আর 1 3 আর 1 4 আর 2 6 আর 2 8, 87 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রবলেমটা কি দিয়েছে দেখে নিয়ে আসো। 2015 সালের 30শে জুলাই বৃহস্পতিবার হলে 2016 সালের 3rd সেপ্টেম্বর কি বার হবে সেটা বের করতে হবে। এই প্রবলেমটা যেভাবে আমি করাবো, যদি একটু ভালো করে তোমরা দেখে নাও, তাহলে এই টাইপের যে কোনো প্রবলেম তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। তাহলে আসো দেখে নাও আগে কিভাবে হবে, আমি বেসিক জিনিসটা থেকে বলছি। প্রথমে 30শে জুলাই থেকে 2015 সালের 2016 সালের 30শে জুলাই পর্যন্ত কতদিন হবে সেটা আগে বের করতে হবে। এবার 2016 সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটাও তোমাকে জানতে হবে। 2016 সাল লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিন না 29 দিনের। তাহলে 30শে জুলাই 2015 থেকে 30শে জুলাই 2016 পর্যন্ত কত দিন হবে? 366 দিন হবে। জুলাই মাস হয় 31 দিনে, 30 তারিখ পর্যন্ত আমি ধরেছি 366 দিন, তারপরে আরো এক যোগ হবে, কারণ জুলাই মাসে 31 দিনে, তাই জুলাই মাস অব্দি চলে গেল 2016 সালে। এবার কি 2016 সালের আগস্ট মাস, আগস্ট মাস কত দিনে? 31 দিনে। সেপ্টেম্বরে কত তারিখ বলেছে? 3 তারিখ পর্যন্ত। এর সঙ্গে আরো 3 তুমি যোগ করে দাও, কত দিন হবে সেটা তোমার বেরিয়ে যাবে। যোগ করে দিয়ে আসো, 6 আর 1 7 আর 1 8 আর 3 11, 11 1 হাতে 1, 6 আর 1 7 আর 3 10 0 হাতে 1, 3 আর 1 4। যে দিনটা বেরোলো এই দিনটাকে আমাকে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে কেন ভাগ? এক সপ্তাহে 7 দিন, তাই 7 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 401 কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 5 35, এখানে 5 1 7 7 49, 2 ভাগশেষ থাকলো।
এটা নিয়েই তোমার কাজ। কি বার ছিল তোমার? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সঙ্গে দুদিন যোগ করে দাও, কত হয়? শুক্রবার শনিবার। তাহলে কি বার হবে? শনিবার হবে তোমার এখানে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। ভালো করে খেয়াল রাখো, এইভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়। যখন তোমরা খুব ভালো করে শিখে যাবে তখন কি করবে? তখন কি আর 366 পুরো লিখবে? পুরো লিখবে না। তখন 7 দিয়ে আগে ভাগ করাটা জানবে যে 366-কে ভাগ করলে 7 5 35, আর এখানে 1 6, 7 2 14, 2 ভাগশেষ থাকে। তখন এই 366 জায়গায় কি লিখবে? শুধু 2 লিখবে। আর এই 31ও লিখবে না, তখন কি লিখবে? 3 লিখবে। 7 4 28, 28-এর সঙ্গে 3 যোগ করলে 31। তখন এইভাবে করবে। প্রথম তোমরা এইভাবে করবে, পরে যখন তোমাদের ধাতস্থ হয়ে যাবে করতে করতে, তখন কিন্তু ডাইরেক্ট তোমরা করবে। নাম্বার সিরিজ থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, একটা নাম্বার থেকে পরের নাম্বারটা কতটা ডিফারেন্সে আসছে সেটা আগে বের করে দেখো। বিয়োগ করো। 8 থেকে 2 বাদ গেলে 6, 6 থেকে 1 বাদ গেলে 5, 7 থেকে 5 বাদ গেলে 2, 256। এর পরেরটা কি করে আসছে? 1152 থেকে 768 বিয়োগ করো। 8 4 12, 6 আর 8 14, 7 আর 3 10, 384। এটা কি করে আসবে? তুমি আগে এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক পাও নাকি আগে দেখো। তুমি দেখো এই যে 512, এই 512কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 256 হয়। আবার 768কেও 2 দিয়ে ভাগ করলে 384 হয়। তাহলে কি লজিকে নাম্বার গুলো আসছে? 512 যোগ 512/2, তাহলেই কিন্তু তোমার 768 আসে। তাহলে পরের সংখ্যাটা সেম লজিকে 768 যোগ 768/2 সমান আসবে 1152। তাহলে 1152 থেকে 1728টাও ওই লজিকই আসা উচিত। আসো দেখে নেই, এটাকে 2 দিয়ে ভাগ করে দেখো কি হয়। 2 5 10 0, হাতে 1, 2 7 14, আর 1 15, 2 6 12। এবার এর সঙ্গে এটা যোগ করে দেখো দেখি এটা আসে কিনা। 6 আর 2 8, 7 5 12, 2, হাতে 1, 5 আর 1 6, আর 1 7, আর 1। ঠিক আছে, বোঝা গেছে কি লজিকে পরপর সংখ্যাগুলো আসছে? তাহলে এটা তোমার এই লজিকেই বেরোবে। এটাকে আগে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যা হবে সেই সংখ্যাটা এর সঙ্গে যোগ করে দিয়ে কোশ্চেন মার্কে অ্যান্সারটা চলে আসবে। ভাগ করে নাও। 2 আসতে 16, 1 17, 12, 2 6 12, 2 4 8। যোগ করো। 8 4 12, 2, হাতে 1, 6 আর 2 8, আর 1 9, 8 7 15, 15 5, হাতে 1, 1 1 2। 2592 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 2592, অপশন সি হবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। যখন এরকম প্রবলেম দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার মিক্স করে দেওয়া আছে, তুমি আগে নাম্বারগুলোকে লক্ষ্য করবে। কি নাম্বারগুলো আছে দেখো? 12 15 18 21। একটু লিখে নাও দেখি। 12 15 18 21। তাহলে এরপরে কি হবে? 12-র সঙ্গে 3 যোগ করলে 15, 15-র সঙ্গে 3 যোগ করলে 18, 18-র সঙ্গে 3 যোগ করলে 21। তাহলে 21-এর সঙ্গে 3 যোগ করলে 24 হওয়া উচিত। এবার দেখো 24 কোনো অপশনের মধ্যে আছে কি নেই। দেখো 24 কিন্তু আমাদের ফার্স্ট অপশনটাতেই আছে, আর কোনোটাতে 24 নেই। আর কোনো অ্যালফাবেট বের করারও দরকার নেই, এটাই তুমি কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে এবং সঠিক নাম্বার পাবে। তাহলে ভালো করে খেয়াল রাখো, আমি কিন্তু পুরোটা করে শুধু শুধু সময় নষ্ট করবো না। এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে এবং টাইম সেভ করতে হবে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমাদের কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? আমরা রো বা কলামে দেখবো কোন সংখ্যাগুলো বড় আছে। একই লাইনে যখন সংখ্যাগুলো পাবো তাহলে ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যাগুলো আমাকে আনতে হবে। দেখো এখানেও তার অন্যতা হবে না। তুমি ফার্স্ট কলামের ক্ষেত্রে দেখো এই দুটো সংখ্যা ছোট আর এই সংখ্যাটা বড়, তাহলে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে আমি 28 নিয়ে আসবো। সেকেন্ড কলামের ক্ষেত্রে 9 আর 18কে কাজে লাগিয়ে 63 নিয়ে আসবো। থার্ড কলামের ক্ষেত্রে 13 আর কোশ্চেন মার্কে কিছু একটা ধরে নিয়ে যখন আমি 94 আনবো, সেখান থেকেই আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো করে নেই। 6 আর 8 থেকে 28 কি করে হবে? তুমি এমনি যোগ করে দেখো। 8 আর 6 যোগ করো। 8কে 6-এর সঙ্গে যোগ করলে 14, 14কে 2 দিয়ে গুণ করলে আমার 28 চলে আসে। এটার ক্ষেত্রে আসো। 18 যোগ 9, 18 আর 9 27, 27কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 54। কিন্তু তোমার এখানে কত আছে? 63। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অন্য লজিকে ভাবো। তুমি 6-এর স্কোয়ার করে দাও। 6-এর স্কোয়ার করে দিলে কত হয়? 36। আর এই যে 8টা 36 থেকে বিয়োগ করে দাও, তাহলেই তোমার 28 চলে আসে। সেম লজিকে 63 আনার চেষ্টা করো। প্রথমে 9-এর স্কোয়ার করে দেবো। 9-এর স্কোয়ার করে দিলে কত হয়? 81। এবার 18 বিয়োগ করে দাও,
18 বিয়োগ করে দিলেই তোমার 63 চলে আসে। তাহলে বোঝা গেল লজিকটা কিভাবে আসছে। এখানে এক্স ধরে নেবে, ধরে নেওয়ার পরে 13 স্কোয়ার করে দেবে, ওখান থেকে এক্স বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে 94 তোমার হবে। এটাই তোমার ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে তোমাকে এক্সটা বের করতে হবে। তাহলে করে নাও, 13 স্কোয়ার মানে 169, 94টাকে এদিকে নিয়ে চলে আসো 94, আর এদিকে এক্সটা নিয়ে চলে যাও। বিয়োগ ফলটাই তোমার এখানে অ্যান্সার হবে। 4 আর 5 9, আর 9 7 16, 75 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা কিন্তু অনেকে দেখা মাত্রই সলভ করে ফেলেছো, কিন্তু অ্যান্সার আনতে পারোনি। অপশনের সঙ্গে তোমাকে অ্যান্সারটা মিলতে হবে, না হলে কি করে হবে? 2 থেকে 5 কি করে হবে? 2 এর সঙ্গে 3 যোগ করে 5 হয়ে যাবে, তাহলে এখানে 5 এর সঙ্গে 3 যোগ করবে 8 হয়ে যাবে তোমার অ্যান্সার, কিন্তু অপশনে 8 নেই। আর কি হতে পারে? 2 এর স্কোয়ার করব, 2 এর স্কোয়ার মানে 4, তার সঙ্গে 1 যোগ করব 5 হয়ে যাবে। তাহলে এখানে কি করব? 5 এর স্কোয়ার করব, 5 এর স্কোয়ার মানে 25, তার সঙ্গে 1 যোগ করলে 26 হয়ে যাবে আমার অ্যান্সার, কিন্তু অপশনে 26ও নেই। আর কিভাবে ভাবতে পারো? নাম্বার অ্যানালজির বেসিক যে আইডিয়াটা সেটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। সবার প্রথমে প্রায়োরিটি কাকে দিতে হয়? প্রাইম নাম্বারকে। এইটা ভালো করে খেয়াল রাখো, প্রাইম নাম্বার দিয়ে সবার প্রথমে তুমি ভাববে। কিভাবে ভাবছিস সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে। 2 এর সঙ্গে আমি যোগ করব 3 আর পাবো 5, এই 3টা হচ্ছে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। তাহলে 5 এর সঙ্গে পরবর্তী মৌলিক সংখ্যা কত বলো? 5 এর পরবর্তী মৌলিক সংখ্যা 7। তাহলে 5 এর সঙ্গে আমি এই 7 যোগ করব, 12 আমি অ্যান্সার করে দিয়ে আসবো। 100% কারেক্ট অ্যান্সার কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই কনসেপ্ট গুলো তোমাদের মধ্যে গ্রো করতে হবে। যদি কনসেপ্ট গ্রো হয়ে যায় তাহলে কিন্তু অ্যানালজির কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। এই প্রবলেমগুলো করার জন্য কিন্তু তোমাকে প্রথমে প্লেস ভ্যালুগুলো লিখে নিতে হবে, না হলে কিন্তু করতে পারবে না। তাহলে আগে প্লেস ভ্যালুগুলো লিখে নিয়ে আসো। এম এর প্লেস ভ্যালু 13, ডি 4, ইউ 21, কে 11, আর এখানে প্লেস ভ্যালুগুলো লেখো। কিউ 17, এইচ 8, ওয়াই 25, ও হচ্ছে 15। এবার বলো 13 থেকে 17 কি করে আসবে? +4, 4 থেকে 8 +4, 21 থেকে 25 +4, 11 থেকে 15 +4। তাহলে +4 করে করেই আমার অ্যালফাবেট গুলো এসছে। তাহলে এভাবেই আমার অ্যান্সারটা আসবে। এস, এস মানে কত? 19, A1, L12, Q17, +4 করে দাও, প্রত্যেকটার সঙ্গে 4 যোগ করে দাও। 19 আর 4 23, 1 আর 4 5, 12 আর 4 16, 17 আর 4 21। এই সংখ্যাগুলো যে যে অ্যালফাবেটের প্লেস ভ্যালু, সেই অ্যালফাবেট গুলোই পরপর লেখা থাকবে তোমার অপশনে, সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তাহলে আসলে লিখে নিই। 23 ডাব্লুর প্লেস ভ্যালু 5E, 16 পি, 21 ইউ। তাহলে WEPU কত নম্বর অপশন আছে দেখো, WEPU নেই, WEPU অপশন ডি তে আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার। নাম্বার সিরিজ থেকে তোমার প্রবলেমটা দিয়েছে, সংখ্যাগুলো দেখো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করে নিয়ে আসো। 2 থেকে 5 3 ইনক্রিজ করছে, 5 থেকে 9 4 ইনক্রিজ করছে, 9 থেকে 16 7 ইনক্রিজ করছে, 16 থেকে 27 11 ইনক্রিজ করছে, 27 থেকে 45 18 ইনক্রিজ করছে। তাহলে এটা কত ইনক্রিজ করবে? যে সংখ্যাগুলো বাড়ছে এখান থেকে কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো দেখি। 3 থেকে 4 1 বাড়ছে, 4 থেকে 7 3 বাড়ছে, 7 থেকে 11 4 বাড়ছে, 11 থেকে 18 7 বাড়ছে। তাহলে এখানে তো ঠিক বোঝা যাচ্ছে না কি লজিকে আমার সংখ্যাগুলো ইনক্রিজ করছে। এখানে 1 থেকে 3 এটা 2 বাড়লো, এটা আবার 1 বাড়লো, এটা আবার 3 বাড়লো, না বোঝা যাচ্ছে না। এভাবে তো হবে না, তাহলে অন্য কোনো ভাবে তুমি চেষ্টা করো। আচ্ছা এভাবে তো তোমার হতেই পারে, এই 3 আর 4 যোগ করলে এখানে 7, এখানে 4 আর 7 যোগ করলে তোমার 11, 7 আর 11, 7 আর 11 যোগ করলে তোমার 18। দেখো এইভাবেই কিন্তু সংখ্যাগুলো এসছে। তাহলে কিভাবে হচ্ছে এখানে হেজি হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি ফ্রেশ করে, পরিষ্কার বুঝতে পারবে। 3 আর 4 প্রথম যে ডিফারেন্স গুলো, প্রথম দুটো ডিফারেন্স যোগ করলে পরের ডিফারেন্সটা আসছে। তারপর 4 এর সঙ্গে 7 যোগ করো, 4 এর সঙ্গে 7 যোগ করলে হয়ে যায় 11, যেটা এখানে আছে। এরপরে
7-এর সঙ্গে 11 যোগ করলে তোমার হয়ে যাবে 18, যেটা এখানে বেড়েছে। তাহলে এর পরবর্তীতে কি হবে, 11 আর 18 যোগ করলেই পরে কত ইনক্রিজ করেছে সেটা বেরিয়ে আসবে। 8 আর 1 9, 1 1 29, তাহলে এখানে 29 ইনক্রিজ করবে। 45-এর সঙ্গে 29 যোগ করলে তোমার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে করে নাও, 9 5 14, 4 হাতে 1, 4 আর 2 6 1 7, 74 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তুমি মিসিং নাম্বার বের করার অ্যাজ ইউজুয়াল যে পদ্ধতিগুলো জানো, এখানে সেটা অ্যাপ্লাই করে দেখবে, করতে পারবে না। তোমরা করে দেখবে, আমার কথা শোনার দরকার নেই, তোমরা করে দেখবে, যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হয়ে গেছে ওই পদ্ধতিতেই। এখানে কিন্তু বড় সংখ্যাগুলো তুমি একই লাইনে পাচ্ছ না। ফার্স্ট রো এর ক্ষেত্রে বড় সংখ্যা এইটা, সেকেন্ড রো এর ক্ষেত্রে বড় কোনটা বুঝতে পারছো না, কিন্তু যে দুটো সংখ্যা আছে তার মধ্যে এটা বড়। থার্ড রো এর ক্ষেত্রে এটা বড়। তুমি যখন একই লাইনের সংখ্যা সব বড় পাচ্ছ না, তাহলে ওইভাবে তোমার এখানে ভাবা যাবে না। কালামের ক্ষেত্রেও তুমি চেষ্টা করবে একই লাইনে কোনো সংখ্যা বড় পাবে না। তখন কি করবে, তখন তুমি চেষ্টা করো এই বড় দুটো সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা আসে নাকি তার কোনো লজিক ডেভেলপ করার। কিভাবে করবে, আমি যে লজিকটা দেখাচ্ছি ভালো করে খেয়াল রাখো। সরাসরি কিন্তু তোমরা আনতে পারবে না, যোগ বিয়োগ গুণ ভাগ করে কিচ্ছু করতে পারবে না। কি করে করছি দেখো, 21-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করছি, বের করে লিখে দিলাম। আর 41-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করে লিখে দিলাম। বের করার পরে এদের যোগফলটাই হচ্ছে মাঝখানের সংখ্যাটা। দেখো এই লজিকে 12টা আসে নাকি। 18-এ যে দুটো ডিজিট আছে 1 আর 8, গুণফল 8। 22-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 2 2 4, 8 আর 4 যোগ করলে 12 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিক কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 36-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 18, আর 11-এ যে দুটো ডিজিট আছে তাদের গুণফল 1। তাহলে 18 আর 1 যোগ করলে 19 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা তোমাদের HW দেওয়া থাকলো, অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে এবং কি লজিকে তোমরা সলভ করেছো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।